হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে জানবো, তার অকাল প্রয়াণে পুরো ভারতবাসী শোকাহত। তিনি আর কেউ নয়, এই যুগের গায়ক জুবিন গার্গ। বন্ধুরা, আজকের পর্বটি তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চলেছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর সবার কাছে শেয়ার করে দেবে আজকের পর্বটি। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বিখ্যাত গায়ক জুবিন গার্গ রিসেন্ট সিঙ্গাপুরে শো করতে গেছিলেন। সেখানে তার ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়। শোনা যায় স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন এবং সমুদ্র থেকে গায়কের উদ্ধার করা হয় দেহটি এবং সেখান থেকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তখন শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী দুপুর 1:30টা। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটেছিল। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। 20শে সেপ্টেম্বর এবং 21শে সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তার। সূত্রে খবরে জানা যায় যে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তো গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয়, স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউতে ভর্তি করা হলেও দুপুর 2:30 নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শোক প্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমের বড় ক্ষতি হয়ে গেল, ভাষায় প্রকাশ করা যাবে না। জুবিন আমাদের কাছে কি ছিল, সেই শূন্যস্থান রেখে গেল, তার পূরণ করা অসম্ভব। গত মে মাসে এটাও শোনা যায় যে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি। তখন তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু রাজু বড়ুয়া বলেন যে জুবিন বেশ কয়েকদিন ধরেই জ্বর সর্দিতে ভুগছিল এবং অসুস্থতা নিয়েই বুধবার রাতে তিনি অসমীয়া ছবি ভাইমন্দা প্রিমিয়ারে ছিলেন। তবে বন্ধুরা, মৃত্যুর আগে তিনি বলে গেছিলেন তার যদি কোনো সময় মৃত্যু হয়, তার শেষকৃত্যের সময় যেন ফ্যানেরা এই গানটা গেয়ে তাকে বিদায় জানায়। কে জানতো অসমের আইকন জুবিন গার্গ এত তাড়াতাড়ি চলে যাবে। সিঙ্গাপুরে মর্মান্তিক মৃত্যু হয় জুবিন গার্গের 19শে সেপ্টেম্বর। এই দুঃসংবাদ পুরো আসাম শোকাহত হয়ে ওঠে। জুবিন গার্গ বহু ভাষায় গান করেছেন, বিশেষ করে অসমীয়া, বাংলা, হিন্দিতে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তবে অনেকবারই তিনি জানিয়েছেন কোনো গান তার হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছে। 2001 সালে জুবিন মায়াবিনী বলে একটি গান গেয়েছিলেন। এই গানটি তার হৃদয় জুড়ে ছিল, তাই তার শেষকৃত্যের সময় যেন ফ্যানেরা এই গানটি গায়। তবে বন্ধুরা, জুবিন গার্গের মৃত্যুতে পুরো শোকাহত অসমীয়া এই মায়াবিনী গানটি শুরু করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই গানটা আমার জন্য, তোমার জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মায়াবিনী গানটি ছিল জুবিনের অ্যালবামের দাগের অংশ। গানটি গেয়েছিলেন কল্পনা পাটোয়ারির সঙ্গে। এটি একটি রোম্যান্স ও ব্যাকুলতার গান, যা জুবিন গার্গের অন্যতম জনপ্রিয় ও হিট গান হিসাবে পরিচিতি পেয়েছিল। তবে বন্ধুরা, রবিবার সকালে গুয়াহাটি হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়েছিল তাকে শেষবার দেখার জন্য। গুয়াহাটি কাহিলিপাড়ার তার বাড়িতে কিছু সময় রাখা হয়েছিল তার মৃতদেহকে। তারপর অর্জুন ভাগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যে 7টা পর্যন্ত ফ্যানেরা তাকে শ্রদ্ধা জানাতে আসে। আসামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গুয়াহাটিতে এসে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। তাই বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে তাকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই। তোমরা কে কে
জুবিন গার্গের গান ভালোবাসো এবং তাকে শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।